অপহরণের ৫ বছর পর মা বাবার কাছে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার তরুণ সামাউন আলী। গতকাল শুক্রবার গভীর রাতে অপহরণকারীরা তাকে বালিয়াডাঙ্গি চৌরাস্তায় ছেড়ে যায়। সেখান থেকে পুলিশ ও স্বজনেরা তাকে উদ্ধার করেন। শনিবার দুপুরে বালিয়াডাঙ্গি থানার পরিদর্শক দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার হওয়া সামাউন ভানুর ইউনিয়নের গোগবস্তি গ্রামের আব্দুস সোবহানের একমাত্র ছেলে। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় চাকুরি দেওয়ার কথা বলে ৫ বছর আগে সামাউনকে নিয়ে যান চাচাতো ভাই জমিরুল ইসলাম ওরফে মিঠুন। নিয়ে যাওয়ার কিছুদিন পর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর সোবহান একাধিকবার ছেলেকে ফেরত চান মিঠুনের কাছে। মিঠুন ফেরত পাঠানোর কথা বলে কয়েক দফা টাকাও নিয়েছেন সামাউনের বাবার কাছ থেকে, কিন্তু তার ছেলেকে আর ফেরত দেননি। দীর্ঘদিন ধরে ঢাকা সহ বিভিন্ন স্থানে ছেলেকে খোঁজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ৭ মাস আগে ঠাকুরগাঁও আদালতে মামলা করেন সোবহান। এতে মিঠুন ও তার বাবা আব্দুল খালেককে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াডাঙ্গি থানার পুলিশকে এটি এজাহার হিসেবে রুজু ও সামাউনকে উদ্ধারের নির্দেশ দেন। উদ্ধার হওয়া সামাউন জানান, তাকে নরসিংদী জেলার কোনো এক গুদামে নিয়ে রাখা হয়েছিল। সীমিত পরিমাণ কম খাওয়া হয়েছে যাতে আমি স্বাভাবিক জ্ঞান না থাকি, বেঁচে থাকার জন্য লাগে। সামাউনের বাবা সোবহান বলেন, স্থায়ীভাবে সালিশ বসিয়ে একাধিকবার ছেলেকে ফেরত চেয়েছি, অভিযুক্তরা কোনো কথা শোনেনি। বৈঠক দেওয়ার পর তাও মনে ধৈর্য ধরছেনি বাপ দে, তখন বিচার দিল ওয়াব ভাই বাড়ি ওয়ার বাড়ি বৈঠক দিয়ে তোর এনে হবে নিমেট পেনি তো মামলা ছাড়া তোরা লিখবেনি। পার পর তাও কোন কি খবর নিকলা দিচ্ছি নাকি কথা ঠিক তোর যেটা ইচ্ছা ওইটা কর, ওর দ্বারা হচ্ছে না। সে কারণ এই পড়াশুন মামলা রকম হয়। মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর মামলার তদন্ত শুরু করি। পুলিশের তৎপরতা অপহরণকারীরা বুঝতে পেরে ছেলেটিকে ঘটনাস্থলে ছেড়ে পালিয়েছে। শনিবার বিকেলে আমরা আইনি প্রক্রিয়া শেষে ছেলেটিকে পরিবারের কাছে হস্তান্তর করব। সামাউনকে অসুস্থ মনে হচ্ছে, তার চিকিৎসার প্রয়োজন।